আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে। সীতাকুণ্ড ইকো পার্ক চট্টগ্রাম শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত, যা বর্তমানে অসাধারণ এক পর্যটন স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। সড়ক পথে ঢাকা থেকে আসতে চাইলে এস আলম, সৌদিয়া, গ্রিন লাইন, সিল্ক লাইন, সোহাগ, বাগদাদ এক্সপ্রেস, ইউনিক ইত্যাদি পরিবহনের বিভিন্ন এসি ও নন এসি বাসগুলো সায়দাবাদ স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে। সবগুলো বাসই সীতাকুণ্ড প্রয়োজন অনুযায়ী থামে। বাসে করে ঢাকা থেকে আসলে সীতাকুণ্ড বাস স্টপেজ থেকে 2 কিলোমিটার দূরে ফকিরহাট নামক জায়গা দিয়ে সীতাকুণ্ড ইকো পার্কে যেতে হয়। আর চট্টগ্রাম থেকে আসতে চাইলে চট্টগ্রামের মাদারবাড়ি ও কদমতলী বাস স্টেশন থেকে সীতাকুণ্ড যাবার বাসগুলো ছাড়ে। এছাড়া অলংকার থেকে ম্যাক্সিতে করে সীতাকুণ্ডের ফকিরহাট যাওয়া যায়। রেলপথ থেকে আসতে চাইলে ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেল ট্রেনই শুধু সীতাকুণ্ড রেল স্টেশনে থামে। ঢাকা থেকে রাত 11টায় যাত্রা শুরু করে পরদিন সকাল 6টা থেকে 7টার মধ্যে ট্রেনটি সীতাকুণ্ডে পৌঁছায়। অন্যান্য আন্তনগর ট্রেনে আসতে চাইলে ফেনী স্টেশন নামতে হবে। ট্রেনে আসলে আসন ভেদে ভাড়া লাগবে 250 থেকে 1035 টাকা। সেখান থেকে 20 থেকে 30 টাকা অটোরিকশা অথবা রিক্সা ভাড়ায় মহিপাল বাস স্ট্যান্ডে গিয়ে লোকাল বাসে 80 থেকে 100 টাকা ভাড়ায় সীতাকুণ্ডে যেতে পারবেন। সীতাকুণ্ড থেকে সারাদিনের জন্য সিএনজি ভাড়া নিতে পারবেন। সেক্ষেত্রে 1200 থেকে 1500 টাকা লাগতে পারে। তবে ইচ্ছা করলে পায়ে হেঁটে ঘুরতে পারেন, তবে তাতে বেশি সময় লাগবে। সময় বাঁচাতে পারলে সহজে সীতাকুণ্ড ও মিরসরাই এলাকার ঝর্ণা ও ঝিরি ট্রেলগুলো দেখে নিতে পারবেন। সীতাকুণ্ডে থাকার জন্য তেমন কোনো ভালো মানের আবাসিক হোটেল নেই। সীতাকুণ্ড বাজারে মাঝারি মানের আবাসিক হোটেল আছে। এছাড়া এখানে টেলিকমিউনিকেশনের অধীনস্থ একটি ডাক বাংলো আছে। অনুমতি নিয়ে সেখানে থাকার চেষ্টা করতে পারেন। অতি সম্প্রতি সীতাকুণ্ড পৌরসভার ডিটি রোডে হোটেল সৌদিয়া নামে একটি আবাসিক হোটেল চালু হয়েছে। হোটেলটিতে 800 থেকে 1600 টাকায় কয়েক ধরনের রুম পাওয়া যায়। বুকিং দিতে ফোন করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে। আর চট্টগ্রামে থাকতে চাইলে সেখানে বিভিন্ন মানের হোটেল আছে। এদের মধ্যে হোটেল প্যারামাউন্ট, হোটেল এশিয়ান SR, হোটেল সাফিনা, হোটেল নাবাইন, হোটেল ল্যান্ডমার্ক ইত্যাদি উল্লেখযোগ্য। ইকো পার্কে প্রবেশ করলে বড় একটি ডিসপ্লে চোখে পড়ে। এই ডিসপ্লেটিতে ইকো পার্কে আসা সমস্ত পর্যটকদের ইকো পার্ক সম্পর্কে ধারণা দেওয়া আছে। মূল ফটক পেরিয়ে একটু এগুলেই রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিস্তম্ভ। কবি এসেছিলেন পাহাড়ের এই জনপদে। এরই বিস্তারিত লেখা আছে স্তম্ভটির পাশে টানানো সাইনবোর্ডে। সিএনজি সহ ইকো পার্কে প্রবেশ করতে 80 টাকা লাগে, আর সিএনজি ছাড়া প্রবেশ করলে 20 টাকা। সীতাকুণ্ড ইকো পার্কে চাইলে পিকনিক করতে পারবেন। এখানে পর্যাপ্ত খাবার পানি, রেস্ট হাউস, টয়লেট ইত্যাদি সুবিধা সহ পিকনিকের জন্য রয়েছে যাবতীয় আয়োজন। এখানে সহস্রধারা এবং সুপ্তধারা নামে দুটি অনিন্দ সুন্দর ঝর্ণা রয়েছে। এছাড়াও সীতাকুণ্ড ইকো পার্কে রয়েছে অসংখ্য দুর্লভ প্রজাতির গাছ, যা বৃক্ষ বিষয়ক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক। বোটানিক্যাল গার্ডেনে রয়েছে অর্কিড হাউস, যেখানে প্রায় 50 ধরনের দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির অর্কিড সংরক্ষিত রয়েছে। পাহাড়, বৃক্ষরাজি, বন্যপ্রাণী, ঝর্ণা, পাখির কলরব ইকো পার্কটিকে আরো সমৃদ্ধ করেছে। উঁচু নিচু পাহাড়, বানর, খরগোশ এবং হনুমান সহ বিভিন্ন বন্যপ্রাণীর সমাহার। আছে অর্জুন, চাপালিশ, জারুল, তুন, তেলসুর, চুন্দুল সহ আরো অনেক ফুল, ফল ও ঔষধি গাছ। সূর্য ডোবার সময় গোধূলির রক্তিম আভায় ইকো পার্কটিকে অপার্থিব মনে হয়। এখানে চোখে পড়বে পাহাড়ে জন্মানো নানা প্রজাতির ফুল। এখানে রয়েছে দুর্লভ কালো গোলাপ সহ প্রায় 35 প্রকার গোলাপ, জবা, নাইট কুইন, পদ্ম, স্থলপদ্ম, নাগবল্লী, রঙ্গন, রাধাচূড়া, কামিনী, কাঠমালতী, অলকানন্দা, বাগানবিলাস, হাসনাহেনা, গন্ধরাজ, ফণিকা মিলে রয়েছে 150 জাতের ফুল।
এখানে পাহাড়ের বাঁকে বাঁকে দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে 1998 সালে এই বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক প্রতিষ্ঠিত হয়। 808 হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণ অভয়ারণ্যটি গঠিত। 1996 একরের পার্কটি দুটি অংশে বিভক্ত। 1000 একর জায়গায় বোটানিক্যাল গার্ডেন ও 996 একর জায়গা জুড়ে ইকো পার্ক এলাকা। জীববৈচিত্র্য সংরক্ষণ ও বন্যপ্রাণীর অভয়ারণ্য এবং পর্যটকদের বিনোদনের জন্য বন বিভাগের প্রচেষ্টায় গড়ে ওঠা পার্কটিতে রয়েছে বিরল প্রজাতির গাছপালা, হাজারো রকমের নজরকাড়া ফুলের গাছ, কৃত্রিম লেক ও নানা প্রজাতির জীববৈচিত্র্য। রয়েছে সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা সহ ঝিরিপথের ছোট বড় বেশ কয়েকটি ঝর্ণা, পিকনিক স্পট ও বিশ্রামের ছাউনি। ঐতিহাসিক চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে বাংলাদেশের প্রথম এবং এশিয়া মহাদেশের বৃহত্তম এই ইকো পার্ক ও বোটানিক্যাল গার্ডেনটির অবস্থান। এর কিছুদূর এগোলে মানচিত্রে পার্কটির দর্শনীয় স্থান নির্দেশিত রয়েছে। সেখানে নির্দেশিত পথ ধরে 1.5 কিলোমিটার এগোলে সুপ্তধারা ঝর্ণার সাইনবোর্ড। সুপ্তধারা ঘুমিয়ে পড়ি, জেগে উঠি বর্ষায়। এরপর প্রায় 1 কিলোমিটার পাহাড়ি ট্রেইল পেরিয়ে দেখা যায় সুপ্তধারা ঝর্ণা। আবার 1 কিলোমিটার পর্যন্ত গেলে চোখে পড়বে সহস্রধারা ঝর্ণার সাইনবোর্ড। এই 1 কিলোমিটার পথে রয়েছে পিকনিক স্পট, ওয়াচ টাওয়ার, হিমচত্বর। সেখান থেকে দূরের সমুদ্রের রূপ চোখে পড়বে। সহস্রধারার ঝর্ণা দেখে এসে বোটানিক্যাল গার্ডেনের উত্তরে গেলে চোখ পড়বে পাহাড় আর পাহাড়। সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণা থেকে বহমান জলকে কৃত্রিম বাঁধ তৈরির মাধ্যমে গড়ে তোলা হয়েছে কৃত্রিম হ্রদ। এই পার্কটির মূল আকর্ষণ চন্দ্রনাথ মন্দির। টিকিট কাউন্টার থেকে মন্দির পর্যন্ত 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে অথবা গাড়ি ভাড়া করে যাওয়া যায়। মন্দিরের নিচ থেকে পাহাড়ি পথে খাড়া সিঁড়ি বেয়ে উঠলে দেখা মিলবে মন্দিরের। সনাতন ধর্মাবলম্বীরা পূজায় মগ্ন থাকেন এখানে। ফাগুনের শিব সংক্রান্তি পুজোর সময় দেশ বিদেশের বৈষ্ণবীদের কীর্তনের মুখর হয়ে ওঠে পুরো চন্দ্রনাথ। পার্কটিতে রয়েছে মায়া হরিণ, বানর, হনুমান, শূকর, সজারু, মেছোবাঘ, ভালুক, বনরুই ও বনমোরগ। এছাড়াও আছে দারাস, গোখরা, কালন্তি, লাউডগা সহ নানা প্রজাতির সাপ ও জলজ প্রাণী। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের। হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয়, তাই আমার এই চ্যানেলে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে নাও মিলতে পারে। অনুগ্রহ করে আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে নিতে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্য বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগের মোবাইল নাম্বার দেওয়া যায়। এইসব নাম্বারে কোনোরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই বাছাই করার অনুরোধ করা হলো। কোনো আর্থিক ক্ষতি বা কোনো প্রকার সমস্যা হলে তার জন্য আমি দায়ী থাকব না। ওরে বাবা, গাতা আছে এদিকে।
তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।